দোস্ত কি খবর গো? এই যে আছি। কলেজে আসলো না কিসে তো? আরে কি বলবো ভালো লাগে না। কি বলো আমরা রেগুলার আসছি কত মজা পাইছি বেটা। ওরা তো ভাই লাগে বুঝছ না। নতুন নতুন কত নিয়মটি জানো এখানে। কি হইছে? বল একটু শুনি। দেখবি দেখবি অবশ্যই। আরে ওটা কি সাউন্ড না? হ্যাঁ ডাক তো। এই সাউন্ড এদিকে আয়। দোস্ত কি অবস্থা তোর? এই তো ভালো দোস্ত। তোর কি আর বেলা গাড়ি করে আসো, গাড়ি করে যাস। গাড়ি করে আসলি বড় লোকের মোলা। তোরা যাবি, তোদেরকে নিয়ে যাবো। আমরা কি আর গাড়ি করে যাবে? গাড়ি নিয়ে যাবো। আসলে ভালো লাগে না। আর তোরা তো মনে এখন চিনোস না। এটা বলিস নাই সামনে মাসে যে এক্সাম বললাম তো ওর সাথে দেখা হলো মাত্র। এখন তোর ডাকি বলো। আরে মামা জানো চেষ্টা করলে কিন্তু তুলবা না, স্যার কিন্তু বলে দিছে। হ্যাঁ হ্যাঁ কি বলস? আমরা তো এমন স্টুডেন্ট বাবা, পড়ালেখা না করলে কিন্তু হবে না। তোর জন্য আমি ওয়েট করতেছি, তোর আসলে আমি পরীক্ষা দেবো। কিরা এরা কিছু বলিস নাই? জি এগুলো বলবি না আমারে? বলবো সময় আসছে মাত্র কথা বলতেছি। এর মধ্যে তোর কলেজে আসে না মামা। ফেল করলে তো পাশে শেষ করি না। ফেল করবি কেন? আচ্ছা শোন আর কিছু করে নিয়ে আসবি। রেগুলারে কলেজে আসবি। এটা সিফাত না? ডাক তো। হ্যাঁ সিফাতের মধ্যে সামনে গেল। এই চেন ভাই সিটে ফেলা। চেন ভাই আরে ওরা এখানে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। কেমন ভাই? কেমন আছো? ভাই এই ভাই বসে নাই, চল। ভাই বসুন। ভাই এদিকে ভাই। তোরা ভালো তাহলে আছিস তো? কি ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ। কেমন চলতেছে? এই তো ভাই ভালো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? বয়স কেলা? ভাই আপনার লগে বসবো। আরে তুমি আমগো পোলাবেন, আমগো লগে নবে, কারগো লগে বইবা। বসো। ওই বসো। ভাই আপনারা তো এলাকায় দেখাই যায় না ভাই। আরে ভাই সামনে রাজনীতি জানো না ভাই, রাজনীতি নিয়ে বিজি আছে। সামনে নির্বাচন হইতেছে, তোমরা থাকবা পোলাবেন নিয়ে, সবসময় অ্যালার্ট থাকবা। আচ্ছা ভালো কথা ভাই। চেন উনি তো আমাদের চেন ভাই। ওনার চেন কই গলায়? তোরা চেন গলা লাগার এক্সারসাইজ, সবাই বাইরে একটা চেন ভরাই দে। ভাই সবাই বাইরে একটা একটা করে ভরাই দে। সবাই যা সামনে যা। ভাই চেন ভরাই দে। ভাই চেন খালি গলা বসে আছে, তোরা চেন ভরে আসো এখানে। করম ভাই আমার ভাইয়ের একটা দে। ভাই আমার ওনার জন্য আমার সবকিছু হবে। ভয় ভাই এতদিন পরে আসলেন এলাকায়, কিছু চা পানির ব্যবস্থা করুন। খাওয়াবি? এ বলতো এদিকে আয়। ইয়েস বস এ ভাইয়ের জন্য দুধ চিনি বাড়া একটু চা নিয়েন তো। ভাই টাকাটা দেন। বাইরে চিনোস তুই? ভাই টাকা দিয়ে চা খায় না, ভাই চাপা দিয়ে চা খায়, জানোস না তুই? চা দে। তোরা জানোস সামনে নির্বাচন? কি ভাই? বর্তমান চেয়ারম্যান আমগর কোনো সুযোগ সুবিধা দেয় না। আমরা রাত্রে নাকি বললাম সবগুলো একসাথে থাকতে পারুম না, ঘরে বসে থাকবো। আমরা কি মাইয়া ঘরে বসে থাকবো? যেমনি হোক আমগর কুদ্দুস বাড়ি যাওয়া যুক্ত করতে হইব নির্বাচনে। তোরা কি কস? আসস তো? হ্যাঁ ভাই আছি। যেমনি হোক মাইরা দইরা কেন দখল করে আমরা কুদ্দুস বাইরে মোরক মার্কা নির্বাচিত করুম। তোরা আসস সবাই? হ্যাঁ ভাই আছি। এই হন যত টাকা লাগে দিয়ে দিবি। তোর টাকা পয়সা লোক তোর টেনশন করবি না, শুধু কোবাইবি ধরা। ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করবেন না ভাই। একটা লাশও খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, সবগুলো মাটি চাপা দিয়ে দিবি। এই ব্যাগটি বসা তো। এই দেরি সেকেন্ড। এই এটা লাগ। বাইরে কি বললেন? আরে বেটা ব্যাগ কল পানিতে মানে 20 সেকেন্ড টেস্ট করে দেখতেছি। ভালো ভাই গাড়ি বাঁধি। থাক আমি কি করি মন দিয়ে। এই যাবে। এই আমি কি করি ভাই চা টেস্ট করে দিমু। না থাক সেলিমপুরের চা খাইতে অনেক মজা, সেই রকম। সেলিমপুরের নির্বাচন হয়ে বসে এরকম ভাই একটা পিস কইরা রাখা দিমু। ঠিক আছে, কে আমগো পার্টিকে কুদ্দুস ভাই পার্কা কি পুরো মনে আছে? ভাই বর্তমান চেয়ারম্যান আমগরে বড় বড় বাস দিতেছে। সবগুলো রেডি রাখবি, সবসময় লাগ থাকবি।
ঠিক আছে? কোনো ধরনের ভাই আপনার বডি ম্যাসাজ করে দিতে হচ্ছে কি ভাই দেখেন কই দুইটা মাইয়া যেমন কইবি না ভাই খেয়াল করিনি তো ভাই তাড়াতাড়ি যা মাইয়ারা খবর লই আই এই যা যা সবাই চল এই তুই কই যাস বড় থাক এখানে চল চল এই ইলেকশনের কথা মনে আছে তো? ও ভাই মনে আছে। আপনি এটাকে কোনো টেনশন করবেন না। লতিফপুরে একমাত্র কুদ্দুস ভাইয়ের ক্ষমতা আছে, কুদ্দুস ভাইয়ের যোগ্যতা আছে লতিফপুরে নির্বাচন করার। যা তুই আর কি চলে যা, বাসে যা। চলেন ভাই আমরা তাহলে এখানে মিটিং, কুদ্দুস ভাইয়ের একটা মিটিং আছে, মিটিংটা সারাই হয়ে যাচ্ছে। চল চল চলেন হাঁটেন। সিফাত হ্যালো শাওন, তুই কলেজে এসেছিস? হ্যাঁ আমি কলেজে আসছি তো, তোরা কই? এখনো তো কেউ আসেনি, আমিই আসছি। কলেজ গেটের সামনে আয়। তুই আমাদের ঘরের সামনে যে মোড়টা আছে ওখানে আয়। ও আচ্ছা তোরা এখানে দাঁড়া আমি আসতেছি হ্যাঁ আয় আয় আয়। কই আসতাম আরে আমাদের ঘরের সামনের মোড়ে আর কি। হ্যাঁ আচ্ছা তোরা দাঁড়া আমি আসতেছি আমার 5 মিনিট লাগবে জলদি আয়। ওকে আমাকে এখানে ডেকেছিস কেন? তোর সাথে ভাই আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। কলেজেও বলতে পারছি। কি বলো, কলেজে কথা বলার প্লেস আছে, এইসব কথা পার্সোনালি বলতো না। আচ্ছা বল এখন শুনি। আসলে সমস্যাটা হলো যে ইদানিং ময়না আসছে না আমাদের, মানে কলেজের মধ্যে ওকে দেখতেছি না। ওকে নিয়ে অনেক টেনশন হচ্ছে। এই তো আগে রেগুলার আসতো, এখন এ তো অ্যাবসেন্ট করতেছে। ব্যাপারটা কি আমি আসলে ওর খোঁজ খবরও নিতে পারতেছি না, ও কোথায় থাকে না থাকে। এখন ওকে দেখিও না, কখন আসে না আসে। আমি তো রেগুলার আসতেছি বাট ওকে পাইতেছি না। আসলে দোস্ত ব্যাপারটা আমার মাথায় ছিল, কিন্তু তোকে বলবো আমি বলতে পারতেছিলাম না। মনে আসতেছে না, এটা আমাদের জন্য সমাজের সামনে আবার এক্সাম, তো না থাকলে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া হবে না। নোটের ব্যাপার সেটা এখন আমরা কী করবো সেটা বুঝতে পারছি না। চল একবার ওদের গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চল দেখি কী হয়। তো এই আর কি নোট টোটের ব্যাপারে এখন কি আছে? ময়না কি রে, কি হয়েছে তোর? ইদানিং দেখি নিয়মিত কলেজে আসিস না, আর এলো চুপচাপ থাকিস। আগে তো খুব পাইজলামি আর ইতরামি নিয়ে থাকতিস। কিছু না রে, আমার সময়টা হতো তোদের মতো যাচ্ছে না একটু তাই। আসলে এখানে কি হয়েছে প্লিজ বল, প্লিজ। কি রে চুপচাপ কেন? খুলে বল কি হয়েছে। তোর যদি সমস্যা হয় দেখ, তোকে তো আমি অনেক আগের থেকে চিনি। ধরতে গেলে আমার হাই স্কুলের ফ্রেন্ড, একসাথে করেছি স্কুল ফ্রেন্ড। আর বিষয়গুলো যদি তোর এখানে বলতে দ্বিধাবোধ হয় তাহলে চল নির্জনে এক পাশে গিয়ে আমাকে বল। সিপাত চল চল এক পাশে গিয়ে বল। অনেক হলো দুষ্টামি ফাইজলামি, অনেক উল্টাপাল্টা কথা হয়েছে, আসল কথা তো হয়নি। ময়না বল, তোর ব্যাপারটা শুনি, আসলে সমস্যাটা কি? যেটা আমরা বলতে আসছিলাম। আমাকে বলতে হবে ব্যাপারটা। আমাকে হিংসা শব্দ দর্শনের মতো আঘাত করছে। মনে হচ্ছে জীবিত অবস্থায় একবার নয় দুইবার নয়, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে পোস্টমর্টম করছে। আমি যখন কলেজে আসি তখন আমাদের পাশের গ্রামে কয়টা বকা টিচার আমাকে খুব বিরক্ত করে, অশালীন ভাষায় কথা বলে, নোংরা গান করে এবং আমার ফিগার নিয়ে খুব হাসাহাসি করে। আমি আমি মাথা নিচু হয়ে যাতায়াত করি সবসময় এখান থেকে। Hi sexy Sheila Sheila की जवानी तेरे हाथ न आनी शीला शीला की जवानी तेरे हाथ न बोलो देखिए बदनाम हुई डार्लिंग तेरे लिए बदनाम हुई डार्लिंग तेरे लिए
গত 20-22 দিন আগের কথা। বড় ভাই একটা গান শুনুন দেখি। কি আমি গান শোনাবো? হয় পারবেন না আপনি? কি বলে? পারবেন বলেন। আমার মাইন্ডে শুধু ওইসব ভাই গান ট্রাই থাকে। করে দেখেন না ভাই, একটু ট্রাই করে দেখেন, পারবেন। বলছো? হয় জানেন? গান তাহলে গাই, তালি মারবি কিন্তু। হয় রেডি 1 2 3 অ্যাকশন। আমি মাহবুব আগের মতো নাই, এখন মায়া দেখলে স্টেজিং কইরা বেড়াই। এই, আমি মাহবুব আগের মতো নাই, এখন মায়া দেখলে ঘুইরা ঘুইরা চাই। মায়ার ভাষা দেখলে আমার মাথায় আগুন জ্বলে, ওই মায়ারে জানলে হোক আমার কর্ম বলে। আমি মাহবুব আগের মতো নাই, এখন মাইয়া দেখলে ঘুরা ফিরা চাই। আর পারি না ভাই। ওই অফিস তো মইছে। সুপার ভাই, সুপার। কথা কইছস? হ্যাঁ ভাই। ধন্যবাদ। তুমি ভাই ভালো লাগতেছে না ভাই চেন ভাই একটা কিছু পরিণাম ভাই আইতেছে কোদের লাহান ওই দেখেন ওই হাতটা কইছস এটা চাঁদের লাহান, একেবারে পরির লাহান। আরে চেন ভাই, এটা চান্দর লাহানো না, পরির লাহানো না, পুরাই বাংলার সানি লিওন। এই ভাই তোর চোখ দেখ, ক্যামেরা হাতে কইছস, দেখছস কিভাবে পাটা ডুলাই। ঠিক কইছেন ভাই। চল মেয়েদের আজকে পর্যবেক্ষণ বই আছে। চলেন ভাই। ওই চেরি কই যাস? তোকে সবাই কত কমেন্ট করি, আমি কি করলাম? আমি শুধু একটা তোরে চেন দিব। চেরি আমার চিনস? আচ্ছা ও এই কোনে যাস? মা ইংরেজি বই দাও তো, এগুলো দেখ তো কি বই। দেখি তো পরে, দেখি কি আছে এখানে। এই চেরি তুই আমার দিকে চা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাথা গুজর ও ভাই আছে তো ভাই, দেখেন। ভালোবাসা। ওই চেরি ভালোবাসা আমার সাথে কর। तूने मारी एनटीआर दिल में बजे घंटियार टंग 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 टंग। আপনি আমার উন্নত ছাড়েন। ওই চেরি তুলনা তো অনেক সুন্দর। আবে বই রাখছ না, কিছু কিছু কস না কেলে। আমার বড় ভাইয়ের সাথে প্রেম করেন। সবাই ফুলের মালা পরে, ভাই পরে চেনের মালা। ভাইয়ের নাম জানো? চেন ভাই। ওই চেরি শুনছস? আমি চেনওয়ালা। আমার চেন পড়বি? আমার চেন না কতজনই পড়তে চাই, আর তুই পড়তে চাস নাকি দেখা? ওই চেরি চেরি কথা করছে আমার দিকে তাকা না চেরি। ওই ঘিরা দত চেরি, কোথাও যাইতে পারবে না চেরি। আমার সাথে একটু সুন্দরভাবে কথা বলো। এই চেরি কই যাও? এই চেরি যেও না যেও না যেও না চেরি। আপনারা কি অসভ্য দাম করতেছেন আমার সাথে? আমি তোমার ছেড়ে বাঁচবো না তো চেরি। আমি তোমার চেন দিব, তোমার সোনার বালুনকে ছোঁয়া রাখুন। আমার চেন ভাইয়ের সাথে প্রেম করলে ভালো হইব। আবে বাবি রাখুস না গেলা বাবি। আরে চেরি কান্না করি না, কান্না করি না। ওই চেরি আমার বুকে আই, বুকে বুকে। ভাবি যান, আমার ভাইয়ের বুকে যান। জানেন এই বুক রাখার লাগে কত মাইয়া পাগল? আরে দেখো না কই যাও? এই চেরি নিয়ে যা। চেরি তো গেছে গা। গেলে কি হয়েছে ভাই? অন্যটা রেখে গেছে। আচ্ছা ও ভাই চলে গেছো তাতে কি, তোমার না পেয়েছি, তুমি আসবে আমার কাছে। ওই চেরি হুইনা যা মোর গান হুইনা যা। বে চেরি তো চলে গেছে। যাই হোক তোর আমার অনেক আনন্দ দিচ্ছ। চল তোরা যে উপলক্ষে চা খাও। চলেন ভাই। চল চল। আরে ভাই পিছনে কি এগুলা? বললো রেখে গেছে চেরি। চেরি বই লইয়া চল। আই বলে চলেন ভাই, পড়তে যাই। আবে সামনে হবে চা। আপনি বড় ভাই, আপনি না সামনে রাখতে। হ্যাঁ ব্যাকআপ দে।
শাওন, বলতে পারিস সেদিন আমার কি হয়ে যেত? আমার বাবা যদি এগুলো শুনেন তাহলে আমাকে আর কলেজে আসতে দিবে না, আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার অনেক স্বপ্ন আমি একজন ডাক্তার হব, মানুষের সেবা করব, কিন্তু ওরা আমার স্বপ্নের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। কি করব আমি বল, কি করার আছে আমার? আচ্ছা, আমার তো কিছু সমস্যাটা করার নেই। অনেক জটিল, তবে এর বিহিত করা খুবই প্রয়োজন। আচ্ছা, তোর বাড়ি কোথায় যেন? সলিমপুর। সলিমপুর গ্রাম? হুম। আরে শাওন, সলিমপুর গ্রামে না তোর চাচা থাকে, চেয়ারম্যান? হ্যাঁ, আমার চাচা এখানকার ইউপি চেয়ারম্যান। তাহলে তো তুই ওনার সাথে যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করতে পারিস, এতে করে সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে, আমি যেটা মনে করি। তুই কথাটা একদম ঠিক বলছস। তাহলে আমি আজকে চাচাকে একবার কল দিয়ে দেখবো। তাহলে ব্যাপারটা একটু ইমিডিয়েট, তাড়াতাড়ি ভিতরে, বুঝতেছিস তো ব্যাপারটা কত মানে জটিল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এমনি কথাটা তুই ঠিকই বলছস। আমি চাচাকে সময় করে একবার কল দিব, ওনাকে পুরো বিষয়টা আমি জানাবো। উনি আমাকে কি বলে আমি আগে দেখি, তারপর আমি তোদের সাথে যোগাযোগ করে বিষয়টা তোদেরকে আমি জানাবো। তাহলে একটু যত দ্রুত সম্ভব করিস, ঠিক আছে? আর ময়না, চিন্তা করিস না এই ব্যাপারে, আমরা তো সাথে আছি, তাই না? ঝামেলা হলে আমরা তো সাথে থাকবই। আর চাচার সাথে আছে, চাচাও এই ব্যাপারে কি দ্রুত কোনো বিহিত নিবে, যেটা আমার বিশ্বাস। আর ভবিষ্যতে যদি কখনো এরকম সমস্যা পড়িস তাহলে আমাদেরকে বলতে দ্বিধাবোধ করিস না। আমরা বন্ধুবান্ধব সবসময় তোর সাথে আছি, থাকবো। বিষয়টা অবশ্যই আমাদেরকে আগে তুই জানাবি। অবশ্যই। আজকে তুই যেভাবে আমাদের বিষয়টা বলছিস সেরকম পরবর্তী কখনো যদি কিছু হয় বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবি। আমরা চেষ্টা করবো সবাই মিলে এটা সমাধান করতে। আর মন খারাপ করিস না। আমরা তো ফ্রেন্ড না? হ্যাঁ, এটা তো অবশ্যই। এই হলো, ঠিক আছে, টেনশনের কোনো ব্যাপার না। আর আমার নোট বাকি আছে, আমার নোটটা কখন জানি নিতে হবে। আর আমার খিদা লাগছে, তাড়াতাড়ি নোট শেষ করতে হবে। তাড়াতাড়ি নোট শেষ করতে হবে। তুই আসিস আগের মতো। তুই পুরাই কমেডি। পুরাই কমেডি। আরে শাওন বলিস না, পুরাই কমেডি। পুরাই কমেডি। কোনো দরকার হলে ঠিকই এই সেই চল পরীক্ষা পাস করবি, চল একটা ক্লাস করে আসি। ওই কই জানি আমার নোটটা আগে তাড়াতাড়ি শেষ করতে হবে, খিদা লাগছে। তোর নোটটা আমি লিখে আনছি। মানে চল ক্লাস করে আসি। আচ্ছা, তোর নোটটা আছে? আমার নোটটা আছে। দোস্ত, থ্যাংক ইউ। সেরকম চল। ময়নার বিষয়টা কেন জানি আমাকে বারবার ঘাবড়াচ্ছে। ওর বিষয়টা চিন্তা করতে হবে, বিষয়টা আমাকে চাচুকে জানাতে হবে। এখনই আমাকে একটা কল দেওয়া উচিত। চাচা, আসসালামু আলাইকুম। আমি শাওন বলছি। ওয়ালাইকুম সালাম। ভাতিজা বল। চাচা, আপনাকে কল দিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কি কথা? চাচা, আপনার যদি একটি মেয়ে থাকতো আর মেয়েটি যদি প্রতিদিন কলেজে যাওয়ার সময় চাচা কিছু বকেটা জানোয়ার তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করতো, চাচা আপনি কি করতেন? এইসব কি কইতাছস? চাচা, আপনার এলাকার প্রতিটি মেয়ে হচ্ছে আপনার চাচা, আর আপনার মেয়েদেরকে বকেটার হাত থেকে রক্ষা করা ইউনিয়নের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। আপনার এলাকায় অনেক বকেটের জন্ম হয়েছে চাচা, আর ওদের শিকার হয়েছে আমার এক মেয়ে সহপাঠী, ওর নাম ময়না। চাচা, ও খুব ভালো একটা মেয়ে, লেখাপড়া শেষ করে ও ডাক্তার হতে চায়, আপনার গ্রামে সকলের সেবা করতে চায়, কিন্তু ওর এই স্বপ্নের বাধা হয়ে দাঁড়িয়েছে ওই বকাটের জানোয়ারগুলো। ভাতিজা, তোমরা তাইলে সকাল 10টা বাজে আমার ঘরে আইয়া পড়ো, আমি এটার একটা বিহিত করুম। হ্যালো শাওন। হ্যাঁ সিফাত, বল। আমি ময়নার বিষয়টা চাচুকে বলেছিলাম। চাচু কি বলেছে?
উনি বিষয়টা খুব গুরুত্বভাবে দেখেছে এবং কালকে সকাল 10টায় আমাদেরকে ময়না গ্রামে যেতে বলছে। আমি এই ব্যাপারে ময়নাকে বলে দিয়েছি তুই রিফাতকে নিয়ে কালকে ময়না গ্রামে আমার সাথে যাবি। আচ্ছা হ্যাঁ আমি রিফাতকে জানিয়ে দিচ্ছি। ওকে ওকে ডান, বাই। হ্যালো রিফাত, তুই ময়নার ব্যাপারে কিছু শুনেছিস? হ্যাঁ ময়না আমি শুনছি। বিষয়টা শাওনের চাচুকে বলেছিলাম, উনি আমাকে দেখা করতে বলেছিল আমাদের সবাইকে। হ্যাঁ শাওনের চাচু কখন থেকে বলছে? আগামীকাল সকাল 10টায়। আচ্ছা সমস্যা নাই, আমিও যাবো তোদের সাথে। আমি তো এখন নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, তোর সাথে আমি নামাজের পরে এডিট করি। আচ্ছা ঠিক আছে, তুই নামাজ পড়ে আমাদের বাসার সামনে, আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ওকে, আমি ওকে ওকে। হ্যাঁ দোস্ত, তারপর বুঝলি বল। তোকে তো বলেছিলামই যে ময়নার যে ইনসিডেন্টটা হয়েছিল হ্যাঁ সেই ব্যাপারেই আমি তোকে ডিটেলসে বলতে চাইছিলাম। বল। এখন আসলে সমস্যাটা হলো যে কিছু গ্রামের বকাটে ছেলেরা ওকে পড়ালেখা যখন করতে যায় সেই মুহূর্তে কলেজে তাকে কি করে ডিস্টার্ব করা শুরু করে। এই হলো সমস্যা। তো চাচু বলেছিল যে আগামীকাল সকাল 10টায় ওনার সাথে যোগাযোগ করতে, তো সেই ব্যাপারে আর কি। তাইলে চল আমরা কালকে যাই, ময়নাদের গ্রামে যাব, ওখানে যাই ছেলেগুলোর একটু দেখি। আসলে বকাটে ছেলেগুলোকে দেখতে হবে, একটু দেখতে হবে, চল। বসেন আপনারা। আমার চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা এটা আমার বন্ধু রিফাত, আর ওর নাম হচ্ছে সিফাত। চাচা আপনাকে তো সকালে ফোনে বলেছিলাম, আমাদের বিষয়টাকে আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। ময় মুরব্বী আপনারা পরিচিত হন, এ হইল আমার ভাইয়ের পোলা ফজলুল হক, চট্টগ্রামের শিল্পপতির পোলা। তোরা গিয়ে ভিতরে বয়, আমি মানুষ পাঠাইছি হেরার ধরে আনবো। চাচা তাহলে আমরা যাই, আপনি আমাদেরকে জানাবেন। হ্যাঁ তোরা গিয়ে আবো, আমি তো করে ডাক দিমু। হ্যাঁ চল, চাচির বাসে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই পাখিটারে তো আর দেখলাম না। ওই নিয়ে গেছে, নিয়ে যায় নাই মনে হয়, কলেজ চলে যখন যায় না আমগো ভাই। তোর না দিচ্ছি না কি আছো না, তো পাশে রেখেছি রেখেছো। ভালো করছো, আইও না এখন। না আইছে নাই, আইতে দে আইবো কই যাইবো। বাকি আমার কাছে যারা দিতেই আমি চেন পরামু তারে। ভাই আপনার পান্ডে যে পর্যন্ত একবার নয় রাখতো বই, এটা তো জানো, সেটা ভাইয়ের ক্যারেক্টার, চেন ভাইয়ের ক্যারেক্টার। ও ভাই এই এলাকার ভাই সকল ভাই এত ভাই। আসো ভাই আসো। মাইয়া মাইয়ার মা কোথায়?
গিয়ে আমার ভাতিজালিটা ডাইকা চাচা আমাদেরকে ডাকছেন? এই পোলা পান্ডির আমি ধরে আনছি। এই মাইয়া কেডা? চাচা ও আমাদের সাথে ফ্রেন্ড, ওর নাম ময়না। যে ওকে কিছু ছেলে ডিস্টার্ব করতেছে ও আর কি চাচা। এই কারণে ও কলেজে যাইতে পারতেছে না। ও অনেক প্রবলেমে আছে, সেই জন্য আমাদেরকে বলতে অনেকবার বলার চেষ্টা করছিল, বাট আমরা এখন পরবর্তীতে ওর থেকে ডিটেলসে জানতে পেরেছি যে এরাই সমস্যা করতেছে বারবার। এই মাইয়া তুই এই পোলাডিরে চিনোস? ভালো করে চেহারা চাইলো। বলো ভাই না বলো। ভয় কিছু নাই, তুমি বলো। হ্যাঁ আব্বু আসসালামু আলাইকুম। আব্বু আমি তো চাচুর বাসায়। কেন? আচ্ছা আব্বু আমি আসতেছি, তুমি অপেক্ষা করো। জি আব্বু আসসালামু আলাইকুম। চাচু আমাকে যেতে হবে, আব্বু কল দিছে আর্জেন্ট নাকি একটা কাজ আছে। আপনি থাকেন। তুই তাহলে যা, আমি এই সমস্যাটি দেখতাছি কি হয়। ময়না তুমি থাকো, আমাকে জানাবা, ঠিক আছে? আসি। এই পোলাপান, এই তোরা উঠটা খারাপ, তোর একটা না চাই আমি। আমার দিকে তাকা। এই পোলাপান, এই আমার দিকে তাকা। তোর চেহারাটা আমি একটা না চাই। মাইয়া পোলাপান দেখলে ফাল দিয়া উঠে না? হ্যাঁ, কোচিং সেন্টারের পিছন দিয়ে গিয়া খারাস, স্কুলের পিছন দিয়া গিয়া খারাস। হ্যাঁ, কি করো সেটি? ওই তোরা জবাব দেস না কেন? হ্যাঁ, বাপের খাইয়া আজাইরা গুরস আর মাইয়া দেখলে টিটকারি মারস। ওই তোকে শরম করে না? শরমের মাথা খাইছস? মা বাপের নাম সম্মান বরবাদ করছস তোরা। হ্যাঁ, পড়ালা রাখে না কে ছেলে গলার মধ্যে কি লাগাইছস? হ্যাঁ, আর প্যান্ট এত ছোট কে? আর একটু উপরে পড়তে পারস না? বাপ মার লানক তোরা। তগলাইকে একটা গ্রামের মাইয়ের শান্তিতে থাকতে পারে না, রাত্রে গিয়ে উকি জাকি মারস। আপনি কিছু কোন হ্যাঁ করে? আমি আর কি বলবো, আপনি বলে দেন বিচারটা আপনার কাছে আনছে যখন, আপনি বলে দেন ওরা মানে মেয়ে দেখলে এভাবে এরকম করে কেন, ওইটা ওগুলো জিজ্ঞেস করেন। ওই বেটা, তোকে মা বোনদের যদি কেউ ইপটিজিং করে তোর হাতে কেমন লাগবো চিন্তা করে দেওস না কখনো? হ্যাঁ, সব দিনে যদি মা বোন মনে করস তাহলে ভালো বাঁচবি কারে? এই চিন্তা ভাবনা লইয়া ঘুরস? হ্যাঁ, রাস্তাঘাটে তোরা যদি এভাবে চলাফেরা করস, এই বেহাইয়া চলাফেরা বেহাইয়াপনা যদি করস, তাহলে তোকে মা বোন কই যাব? একবার তোরা চিন্তা করে দেখস না কেন? এই পোলাপান, তোরা নিজেরাই কো তোগরে কি শাস্তি আমি দিমু? লাফাঙ্গামি করার সময় তো আর মনে থাকে না যে এটার উপযুক্ত শাস্তি কি হইব। তখন তোর বিবেকে কই থাকে? কি চিন্তা ভাবনা করস তোরা? আমনেরা কোন এগুলারে কি মাফ করন যায়? এখন তোরাই ক, তোরা কি পুলিশের হাতে তুইলা দিমু আমি? আমাদের কি মতো ক্ষমা করে দেন, আমরা কখনো এরকম করবো না। আরে না না, কোন কিসের ক্ষমা? এদেরকে কোনো ক্ষমা দেওয়া যাবে না। আরে তোদের মতো বকাটে ছেলেদের জন্য আজকে মেয়েরা স্কুলে কলেজে যেতে পারছে না ঠিক মতো, তোদের জন্য। আর তোরা কি জানিস যে একটা ছেলে যতটুকু সহজে লেখাপড়া করতে পারে, একটা মেয়ে ওইভাবে লেখাপড়া করতে পারে না। তাদের হাজার 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 বাধা উপেক্ষা করে তাদের লেখাপড়া চালিয়ে যেতে হয়। ফ্যামিলি থেকে তাদের কোনো সাপোর্ট থাকে না। আপনারা গিয়া অফিসে বহেন, আমি আইতেছি।
এমন এদিকে একটা মেয়ে পড়াশোনা করে, তার অনেক স্বপ্ন থাকে, কিন্তু তোরা তোরা কি করেছিস? এই মেয়েটার স্বপ্ন ভেঙে দিয়েছিস, আর তোদেরকে জনতার সামনে ন্যাড়া করে মাথায় বগুড়ার দই ঢেলে গলায় জুতার মালা দিয়ে 2-4টা গ্রাম ঘুরিয়ে যাতে তোদেরকে শাস্তি দেওয়া হয়, এতে করে ভবিষ্যতে কোনো নতুন ইফতিজার এই গ্রামে, এই শহরে, এই বাংলাদেশে না হয়। এই মাইয়া তুই কিছু কইবার চাস? আমার তো কোনো ক্ষমতা নাই, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওদিকে দূরে দূরে আমি পিটতাম। কি করব, ওরা তো জানে না যে নারী শক্তি কতদূর। তোরা জোয়ান জাহান পোলাপান, জন্ম লইছ জুম্মা 8 দিন হয় না, দুনিয়াদারি এখনো কিছুই দেহস নাই তোরা। এর লাইগে আমি ডিসিশন লইছি যে তোরে আমি আরেকটা চান্স দিমু। এইসব লাফাঙ্গামি ছাইরা দিয়া তোরা পড়ালেখা শিখবি, পড়ালেখা শিক্ষা মানুষের মতো মানুষ হবি তোরা। কি কইছি বুঝছস? জি। আরে চেন টেন এগুলো খুইলা ফেলাই দিবি বুঝছস? ভদ্র পোলার মতো চলাফেরা করবি। এরকম যাতে লাফাঙ্গামি যদি তোরে আমি আর দ্বিতীয়বার দেখছি তো সারা গ্রাম তোরে আমি কমু যে জুতা পিড়াইয়া বাইর করতে তোরে বেটা। এ মাইয়া তুই এগরে মাফ করবি নি ক? চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো মনে করবেন ওটাই করেন, আমার আর কিছু বলার নেই। ওই কি কইছে উনছস নি? আবে কান খুইলা হইনালো আর মাপ চা, যাতে এর মতো আর কোনো মাইয়া দেখা তোরা ফাল দিয়া না উঠস। আমি ময় মুরব্বীদের উদ্দেশ্যে কিছু কইতে চাই। এই যে পোলাপান গলায় চেন লাগাইয়া হাতে ব্যাসলাইট লাগাইয়া 3 কোয়ার্টার কইরা ঘুরে, আপনারা যদি ডাক না দেন তাহলে কিভাবে হইব? আর মাইয়ার উদ্দেশ্যে আমি কিছু কইবার চাই, সেটা হইল গিয়া যে তোমরা একটু চলাফেরা সাবধানে করবা। তোমরা যে উশৃঙ্খল চলাফেরা করো এটা খুবই খারাপ। ভবিষ্যতে চলাফেরা করতে তোমরা একটু সাবধানে চলাফেরা করবা, কারণ পোলাপান তো পোলাপান, এটা তোম করে বুঝন লাগবো। এই পোলাপানটিরে মাফ করো, চাই না নামটা কি? কেন নাম যে আপনার কাজ প্রয়োজন আছে সে কারণে। প্রয়োজনটা জানতে হবে তো? না হইতে পারে, অনেক অনেক কারণে জানতে হবে। না আমি নাম বলবো না। হয়তো আপনি আমার এলাকার হিসেবে তো জানতে পারি। না আমি নাম বলবো না। কেন বলবো না? প্রয়োজন আছে বলেন না। না আপনি প্রয়োজনটা বলতে হবে, আর আমি প্রয়োজন থাকলে আমি কেন নাম বলবো না? আপনি আমার এলাকার মেয়ে তো সেজন্য এলাকার মেয়ে হলে নাম জানতে হবে এমন কোনো কথা না। তবু এর থেকে দেখেন, শোনেন, ও আপনাকে দেখি, আমি যেটা সত্যি করে বলছি, ও আপনাকে দেখি খুব ভালো লাগছে, ও আপনাকে দেখি আমার ভালো লাগছে, ওই জন্য আপনার নাম্বারটা চাচ্ছে। ডাইরেক্টলি সব ওনার ভালো লাগতে পারে, আমার তো ভালো লাগবে এমন কোনো কথা নেই না। আপনার নাম্বারটা যদি আসবে না আমার নাম্বারটা দিলে ভালো হচ্ছে, কারণ ও আপনাকে পছন্দ করে। আমি দিব না।
কিন্তু এলাকা খুব ভালো ছিল ওই জন্য আপনাদেরকে ভালো ছেলে হইলেও কিন্তু আমরা নাম্বারটা অন্য দেওয়া যাবে না। না একটা জিনিস কি দেখেন অন্য আরো ছিল আপনাদের দিকে তাকাইছি আমরা ওদেরকে কি ভাগাই দিয়েছি কারণ এটা আমাদের বড় ভাইয়ের একটা আবদার জিনিসটা এখানকার মান্য অন্য ছিলেন উনি আমরা উনিকে খুব সম্মান করি ওই জন্য তাহলে আমাদের তো কোনো প্রবলেম নেই আপনারা যেটা আমরা পারবো এটা হচ্ছে অনেক আমরা দিতে পারবো না তবু দেওয়াটা না দেওয়াটা আপনাদের ব্যাপার বাট ডিসিশনটা এখন তো দিবা না মানে কোন ধরনের কথা তুমি জানো আমি কে এলাকার আপনি যে বল না কেন সেটা আমাদের লাগতেছে না মানে কোন ধরনের কথা আমি চাইলে তুমি জানো এখানে তোমার বাড়ি দিব না আমি পারলে করে দেখান করে দেখাবো জি করে দেখান চ্যালেঞ্জ করছো চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে আমরা কখনো এলাকায় টিচিং দিবেন কি হচ্ছে ভাই দেখেন তো সেটাতে কি হচ্ছে এখানে? আমরা এলাকা থাকতে এইসব ধরনের কাজ হচ্ছে আমরা হতে দিব না। কি হচ্ছে এখানে কি হচ্ছে দেখি না কিরে তোরা এখানে কেন কি হচ্ছে এখানে কি হচ্ছে তোমাদের বাইরে বিচার দাও আমাদেরকে টিচ করতেছে নাম্বার করতেছে আমাদের নাম্বার করতেছে আমাদের কি ভাই কি প্রবলেম তোমাদের কিরকম কথা ওরা বলতেছে তোমরা নাকি ওদের উত্তপ্ত করতেছো তার মানে কি জিজ্ঞেস করে না ওরা কারা জানো ওদেরকে আমি বোনের সম্মান দিই আমার বোন মানে তোমাদের বোন আর আমি তো কে চিনো তো তাতেই মাপ চাও যাও আজকের পর থেকে এই ধরনের কোনো কাজ তোমরা এলাকায় করবা না এখানে করবা যে জায়গায় ভাই নিজে সব কাজ ছেড়ে দিছে এদিকে আসো এদিকে ক্ষমা করবা যাও আজকের মতো ক্ষমা করে দিবে ঠিক আছে যাও দেখো আমাদের বোন মানে তোমাদের বোন এলাকার প্রত্যেকটা ওদের অধিকার আছে চলা তো পলে করে অধিকার আছে তো তোমরা যদি ওদের অধিকার বঞ্চিত করো তাহলে দেশটা কিভাবে আগাবে বলো ঠিক আছে তোমরা তো আগামী দিন নেতৃত্ব দিবে বলে গেছে ঠিক আছে যাও ঠিক আছে ঠিক আছে যাও ওকে পর থেকে যদি তোমাদের সাথে এলাকায় কোনো দুর্ব্যবহার করে তো ভাই ব্যাপারটা সমাধান করে দিছে এরপর যদি কিছু হয় তুমি ভাইকে জানাবা ভাইয়ের কানে দিবা সেটা এলাকায় তোমরা স্বাধীনভাবে চলবা তোমাদের স্বাধীনতা আছে ঠিক আছে ওকে যাও কোনো ভয় খাওয়ার দরকার নেই যাও চলেন ভাই আমরা ওই যে তোরা ভাই পারস তোর একটা আসছে মাল হ্যাঁ আসছে তো রেডি অ্যাকশন রেডি অ্যাকশন আর এখানে যদি কথা বলে বলতে কথা হবে কাটা যাবে না ঠিক আছে এদেরকে এমন ভাবে মারা হাড্ডি ভাঙি যদি এদের কুকুরকেও খাওয়াই দেওয়া হয় তবুও এরকম এদের কোনো শাস্তির কোনো হিসাব হবে না গুড 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 ডিরেকশনটা ভালো করে তো বাচ্চা কথা বলতেছে আবার রেডি কি আর করব আমার 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 রেডি হ্যাঁ অ্যাকশন কন্ট্রোল কন্ট্রোল কি বলতেই হবে ব্যাপারটা আমাকে আজকে আমার এটা করতে আমি যখন কলেজে আসি তখন মানে এখানে আমার কথা সব হবে ঠিক আছে রিয়াজ তুই সব করে দেখা যাচ্ছে ভালো ভিডিও করে দাও খালি ওকে রেডি হ্যাঁ ভাই হারা ভাইয়া ও ভাই ওই কি এখানে কি হচ্ছে আমরা এখানে কিছু হচ্ছে না তুই কি করছিস এখানে আমরা না আমরা দাও কি হচ্ছে এখানে এই বাইরে বলেন কি হচ্ছে এখানে বলো কিছু বলো আমরা যাওয়ার সময় আমার পতা না ভাই এখানে কোনো সমস্যা না কে কে না ভাই আমি না কে করছে ও করছে না না ভাই না না ভাই ও কথা হ্যাঁ কথা এখানে কথা বলার জায়গা এখানে অবশ্যই হ্যাঁ অবশ্য মানে কথা বলার জন্য রাস্তা না রাস্তা কিন্তু পাবলিক প্লেস তো তুমি কার সাথে কথা বলছো জানো কে ভাই আপনি আমাকে চিনো না তো এই এলাকায় কি যে হোক আপনি এলাকার নাম কি জানে এলাকা সোনাচুরি ডন হচ্ছে আমি কিন্তু আমি ভালো হয়ে গেছি দেখছো নামাজ পড়তেছি টুবি দিচ্ছি এই না যে আমি আগের মতো নেই আমার আগের মতো অস্ত্র জমা দিচ্ছি কিন্তু পাওয়ার আছে ওষুধ কাম জমা দেন ভাই মেয়েদেরকে টিচ করা ছিল কই না ভাই এর কাছে কথা বলতে কিরকম কথা ভালো ভালো লাগছে কিরকম তোমাকে তো ভালো লাগে নাই তোমাকে তোর ভালো লাগে প্রকাশ করতেছি আমার প্রকাশ ও তো বলছে তোমাকে নাম্বার দিবে না বলছে তার কি হ্যাঁ ওর ভালো না লাগে না তোমার কি ট্রাই করলে সমস্যা হবে না ট্রাই করার দরকার নেই যাও চলে যাও